বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ভাপা পিঠে। আর পিঠেটা বানাবো, আজকে আমি দুটো গ্লাস নিয়েছি। এই গ্লাসের ভেতরে দিয়ে আজকে আমি পিঠেগুলো বানাবো। বন্ধুরা, আমি আজকে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু কুচো করে নিয়েছি, কিশমিশ কুচো করে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, নলেন গুড় নিয়েছি, 1 গ্লাস দুধ নিয়েছি। একটা আমি কাঁচের বয়েল নিয়ে নিচ্ছি। এই বয়েলের মধ্যে সুজি নিয়ে নিচ্ছি। একটা গ্লাসে করে মেপে আমি সুজি নিচ্ছি। এক গ্লাস সুজি নিয়েছি, মোট 1.5 গ্লাস সুজি নিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে সুজি ভিজিয়ে নেব। দুধ দিয়ে সুজি ভিজিয়ে নিয়েছি, পুরো 1 গ্লাস দুধ লেগে গিয়েছে। বন্ধুরা, আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুজিটা আমি কিভাবে মেখেছি। একটু লুজ করে মেখেছি, বেশি টাইট করে মাখা চলবে না। সুজিটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে সুজিটা ফুলে যাবে, তখন অনেকটাই টাইট হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। এবার আমি নারকেলগুলো ভেজে নেব। গুড় দিয়ে দিচ্ছি, ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নারকেল ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, নারকেলগুলো খুব সুন্দর চটচটে হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দিচ্ছি, তাহলে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। সুজি ভিজিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলছি। বন্ধুরা দেখুন, সুজিটা কত সুন্দর ফুলে গিয়েছে। সুজির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, ইনো দিচ্ছি 1 প্যাকেট। আবারও সুজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজি মেশানো হয়ে গিয়েছে। এবার গ্লাসের মধ্যে সুজি ভরে নিচ্ছি। গ্লাসের মুখ খালি রেখেছি। এই দেখুন বন্ধুরা, পুরো গ্লাসের মুখ ভরা চলবে না। একইভাবে আবারও একটা গ্লাসে ভরে নিচ্ছি। দুটো গ্লাস ভালোভাবে ভরে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কিছুটা খালি রেখেই ভরেছি। এবার আমি নারকেল মুঠো করে নিচ্ছি, একটা লম্বা করে নারকেলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নারকেল খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। কিছুটা সুজি রয়ে গিয়েছিল, আবারও একটা গ্লাসে ভরে নিয়েছি। এবার আমি এইভাবে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সব গ্লাসগুলোতে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, জল গরম বসিয়েছিলাম, জল গরম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডের উপরে একটা স্টিলের কাঁচি বসিয়ে দিচ্ছি। এবার গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি। তিনটে গ্লাস ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি। গ্লাসগুলো সব নামিয়ে নিচ্ছি।
গ্লাসগুলোকে নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা কিছুক্ষণ পরে পিঠেগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি গ্লাস থেকে বের করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। একইভাবে আমি সব পিঠেগুলোকে বের করে নিচ্ছি। এই দেখুন, এটাও কত সুন্দর বেরিয়ে গেল। এটাও কত সুন্দর বেরিয়ে গিয়েছে। এই দেখুন, আর পিঠেগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি পিঠেগুলোকে কেটে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দুটো পিঠেকে কেটে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারাও এইভাবে ভাপা পিঠে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো বাই, টাটা।